গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজের শরীরের খেয়াল রেখেছো। তো চলো আজকে একটা মর্নিং রুটিন নিয়ে আবারও তোমাদের সামনে আমি হাজির হয়েছি, পম্পাস ডেলি রুটিনে। তো তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখান থেকে। তো সকালবেলায় শাশুড়ি মায়ের আর কর্তামশাইয়ের কিন্তু খাওয়া দাওয়া অলমোস্ট ডান। আর এবার আমি কিন্তু বাসন কোসনগুলো মাজছি, তার সাথে সাথে কিন্তু দুপুরের যে রান্নাবান্না সেটাকেও বসিয়ে দিয়েছি। মানে ভাত, ডাল, বাঁধাকপি সেদ্ধ আমি প্রেশার কুকারে করি, সেদ্ধ করে এখন বাঁধাকপিটা করি। কেন বাঁধাকপি আর কচুর শাক রান্না করতে আমি দেখেছি অনেকটা সময় চলে যায়। তো তার থেকে যদি বাঁধাকপিটাকে একটু প্রেশার কুকারে বেশি না, একটা থেকে দুটো সিটি মেরে জলটা ভালো করে চেপে নিয়ে রান্না করা যায়, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বাঁধাকপিটা রান্নাও হয়ে যায় আর সময়টা বাঁচে, এটাই। তো চলো বাসন কোসন সব মাজলাম। আর আজকে বলেছিল কর্তামশাই যে কোনো রকম কোনো মাছ টাছ নিয়ে আসবে না, কিন্তু পুরো হিতে বিপরীত করে দিল। আর এখন তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু মানে অতগুলো বাসন মেজেছি, তার মধ্যে কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই এত তাড়াহুড়ো কেন জানো? একমাত্র রনির জন্য। যেহেতু রনির একটু বেরোনোর আছে আর তাড়াতাড়ি করে ওর জন্যই আমি কিন্তু খুব তাড়াতাড়ি করে সব কিছু রান্নাবান্নাগুলো সেরে রাখার ব্যবস্থা করছি। তো যাই হোক, আর আগে যখন ছোট ছিল না, রনি স্কুল যেত যখন, তখন সকালবেলা হয়তো ভাত খেত বা ও লুচি পরোটা খেয়ে গেলে পরে ওকে কী দেবো স্কুলের টিফিনে, এরকম একটা কিন্তু মাথার মধ্যে টেনশন থাকতো। ঘুরপাক খেত। দেখবে বাচ্চারা কিন্তু যে সব কিছু খেয়ে নেবে বা সব কিছু মানিয়ে নেয়, মানে খাবার দাবারের দিক থেকে, যে আমরা যা ইচ্ছা হবে আমরা দিয়ে দিলাম সেটা তারা খুব মানে সোনামুখ করে খেয়ে নেবে, এরকম কিন্তু মোটেও হয় না। ওরা যখন ছোট থাকে ওদের ইচ্ছা মতোই কিন্তু টিফিনটা দিতে হয়। আর এখন অবধি আমার ছেলে কিন্তু ওকে না এমন কিছু খাবার দাবার যে ওকে অনেক কিছু দিতে হবে সেরকমও কিছু না। ওকে হয়তো একটুখানি গরম যদি ভাত করে দিই, বাটার দিয়ে দিই, ডিমের পোচ, একটু বেগুন ভাজা বা আলু ভাজা দিলেও কিন্তু আমার ছেলে শান্তি মতো খেয়ে নেয়। আর সবজির কথা বলে, এখন তো অনেক সবজি খায়, মানে ভয়ে খাক আর যেভাবেই খাক, কিন্তু অনেক বুঝিয়ে সুঝিয়ে এখন খাওয়ানোর চেষ্টা করি। আগে তো একটা সবজি দাঁতে কাটতো না। আর একদম যখন ছোটো ছিল তখন আমি প্রেশার কুকারের মধ্যে সব চাল ডাল, তারপর কখনো যদি একটু চিকেন দিতাম, দিয়ে আর সব কিছু মানে সবজি টবজি দিয়ে একবারে সেদ্ধ করে মাখিয়ে খাইয়ে দিতাম। তখন তো বুঝতেও না, যা দিতাম তাই খেত। কিন্তু যবে দিয়ে একটু বড় হয়েছিল তারপর থেকে আর কিছুই খেতে চাইতো না। তো এখন ওই মাঝে মধ্যে টুকটাক একটু শাক পাতাগুলো খায়, তারপর অনেক শাকই খায় এখন, কিন্তু সবজির মধ্যেও কিছু কিছু খায়, কিছু কিছু বাদ এখন অবধি দেয়। তো যাই হোক, যেরকমই থাকুক না কেন। তো চলো, আর খুব বিজি একটা কিন্তু দিন আমি আজকে কাটাচ্ছি। তার মধ্যে ঘরের যাবতীয় কাচা ধোয়া সব করতে আমি কিন্তু ভীষণ পরিমাণে আজকে বিজি। আর এদিকে দেখো রনি খেয়ে দেও পড়তেও বসবে, তো তার আগে আমি বিছানার চাদর টাদরগুলো কাচাকাচি করবো। আসলে কী বলো তো, অনেকদিন শরীরটা খারাপ ছিল, তো মানে যা হয় আসলে সেটাই। আর একটু সুস্থ থাকার পর দেখবে মনে হবে, এখন অবধি পুরোপুরি শরীরটা ঠিক হয়নি, কিন্তু ওই যে ঘরের কাজ না করলে ভালো লাগে না, ওই যে ঘর পরিষ্কার না করলে ভালো লাগে না, যাদের যা একটা অভ্যাস। তো আমি আর ব্যতিক্রম কিভাবে যাই, তাই না? আর এদিকে দেখো নাক টানতে টানতে ওয়াশিং মেশিন থেকে যত জামা কাপড় ছিল সব টেনে হিঁচড়ে বের করলাম, করার পর ফাঁকা করে দিয়ে আবার এক গামলা দেখো ভিজিয়ে রেখেছি গরম জলে, সেইগুলোকে আবার দিয়ে দিচ্ছি। আর শীতকালে না ভীষণ দেখবে জামা কাপড়, তারপরে হচ্ছে ওই বিছানার চাদর টাদর কিন্তু একটু ওই ক্রিম, তারপর হচ্ছে অয়েল, বডি অয়েল টয়েল লাগানো হয়, তো তার কিন্তু একটা কিন্তু তেল চিটকা ব্যাপার থাকেই জামা কাপড়ে। তো একটু গরম জলে ভিজিয়ে রেখে ওই ঘন্টাখানিক বা আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে কাছাকাছি করলে খুব সুন্দর ঝরঝরে একটা ব্যাপার চলে আসে। আর গরমকালে দেখবে কোনো রকম ওই তেল কাস্টার ব্যাপার হয় না, কিন্তু তখন ওই যে একটা বিচ্ছিরি জিনিস, ঘামের ব্যাপার, তাই না? ঘামের একটা বিচ্ছিরি গন্ধ, যতই যাই করো না কেন বালিশ কাঁথা থেকে যেন বিচ্ছিরি একটা গন্ধ ছাড়ে। তো যাই হোক, এবার দেখো আমি এই ঘরটাকেও পরিষ্কার মানে কি বিছানার চাদর টাদরগুলোকে তুলবো, আর ওদিকে বালিশের কভার টভার সব খুলে ফাঁকা করে দিয়ে একটু রোদ পড়ছে দিয়ে দিলাম। কিন্তু এই রোদটা আর বেশি করে ছিল না, এক ঝলক আধা ঘন্টা 1 ঘন্টার মতো রোদ উঠেছিল, তারপরে ব্যাস আর সারা দিন না মেঘলা আকাশ হয়েছিল। তো কি করব, আর এদিকে কিছু তো করার নেই। আর ওদিকে দৌড়ে দৌড়ে যাচ্ছি জানো তো, গ্যাস স্টোভে আমি ওই বাঁধাকপিটা বসিয়ে দিয়ে এসেছিলাম।
তো হয়ে গেছে বললাম, মানে ডাল ভাত এগুলো হয়ে গেছে, বাঁধাকপিটা বাকি ছিল, তো বাঁধাকপিটাও বসিয়ে দিয়েছি, নাড়াচাড়া করছি, আর এদিকে কাজগুলোকে আমি এগিয়ে রাখছি। আর আমার কর্তামশাই আবার কি করেছে, কাতলা মাছ আর হচ্ছে ওই কি মাছ বলে ওগুলোকে আমি ঠিক চিনি না, ছোটো ছোটো মাছ, ওই মাছ নিয়ে এসছে। এবার ওই মাছ দেখে আমার কিন্তু জ্বর এসে গেছে বলতে পারো রীতিমতো। বলছি তুমি কি করেছো, এত ঘরের কাজ, আর তার মধ্যে রনি আজকে তাড়াতাড়ি বেরোবে, আর তুমি আবার এই মাছ নিয়ে এসছো। তাই বলতে বলতে দেখো এই পাতাগুলো না কবের থেকে খুলে খুলে যাচ্ছে। আর কতগুলো ফেবিকুইক নিয়ে এসছে, ফেবিকুইক দিয়ে পাতাগুলোকে বললে একদম ফিক্সডভাবে আটকে দেবে, মানে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো যাই হোক, পুরো গাছটা একদম ন্যাড়ামুন্ডা হয়েছিল, তো ওটাকে বসে বসে এখন আমার কর্তামশাই ঠিকঠাক করে দিচ্ছে। আর ওদিকে আমি দেখো কাছাকাছি করেছি, যেগুলো মানে কাচতেও হচ্ছে, শোকাতেও হচ্ছে, চারিদিকে বুঝে বুঝে কত কাজের চাপ দেখেছো। আর কি মানে আমার এমন অসহ্য লাগছে না, কি বলবো, যখন দেখবে প্রয়োজনের থেকে যখন আমরা বেশি কাজ করে ফেলি না, তখন কিন্তু একটা টাইমের তো এলোমেলো হয়ে যায়, টাইম মেনটেন থাকে না, তার মধ্যে অত্যধিক কাজও দেখবে মানসিক শারীরিক দুটোই কিন্তু চাপ ফেলে। আর যেটা আমি আজকে একদম একেবারে নিয়ে নিয়েছি, তার সাথে বাজারটা দেখে আমার চাপটা আরও বেশি বেড়ে গেছে। প্রথমে একটু রাগ হয়ে গেছিলাম, তারপরে বলছে এক কাজ করো, তুমি ফ্রিজে রেখে দাও, কালকে কাটাকুটি করো। আর মাছ না আমি আবার ধুয়ে পরিষ্কার করে না রেখে আমি ফ্রিজে, মানে ধুয়ে পরিষ্কার না করলে পরে ফ্রিজে রাখতে আমার ইচ্ছাই করে না। ধুয়ে দেয় বেশ নুন হলুদ মাখিয়ে, বা নুন হলুদ না মাখালে আমি এমনি ফ্রিজে স্টোর করে রেখে দিলাম, সেটা বেশ পরিষ্কার লাগে, যখন সময় মতো আমি রান্না করে নিতে পারবো। আর এই মাছটা কাটা না থাকলে আর ওইভাবে প্যাটাপুটি সমেত ফ্রিজে রাখাটা অসম্ভব। তো আমি ভাবছি যে কাটবো তো ঠিকই, কিন্তু এখন আমি কাটবো না, আমি আমার সময় মতো কাটবো। আর আমি ডাল বাঁধাকপি করেছি, তার সাথে মাছটা করে নেবো, আর চুনো মাছটা আমি লাস্টে একদম রান্নার লাস্টের দিকে কাটবো। আর যেহেতু ঠান্ডার সময় আমি একটুখানি তার মধ্যে আবার ফ্রিজেও ডিপে ঢুকিয়ে রেখে দিচ্ছি, যেহেতু অসুবিধা না হয় মাছটা মানে কোনো রকম কোনো খারাপ ঠারাপ না হয়ে যায়। আর সকালের বাজার তো বুঝতেই পারছো। আর এদিকে দেখো আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিয়ে এবার ভালো করে ঘরগুলোকে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর ঘরটা মোছা হয়ে গেলে দেখবে কতটা কাজ কিন্তু ফাঁকা হয়ে যায়, মানে ফাঁকা মানে কি, মানে নিজের ফাঁকা ফাঁকা লাগে, এটাই বলতে চাইছি আসলে, আর কিছু না। আর তো এদিকে দেখো এই যে ঘরে চলে এসেছি, এবার এই ঘরটাকে ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলো আমার প্রতিদিনেরই কাজ বলতে পারো, প্রতিদিনে আমার এইভাবেই রুটিনটা চলে। তো আজকে একটু মানে বেশি বিজি রয়েছি ছেলের কারণে। আর একটা মায়ের তো দেখবে তার সন্তানের জন্যই কিন্তু মানে সবসময় মনে প্রতিটা দিন প্রতিটা সময় মনে হয় সন্তান কেন, স্বামী সন্তান, যারা বাবা মারা থাকে, যাদের মানে শাশুড়ি শ্বশুর বাবা মা যারা, তাদের কথা বলছি, তার সবারটাই কিন্তু মেনটেন করে একজন, তাহলেই না ভালো একটা গৃহিণী বা একটা মা হওয়া যায়, তাই না? সবাইকেই দেখে শুনে চলতে হবে। আবার আমার যখন সমস্যা হবে আমার পরিবারের লোকও আমাকে কিন্তু সেইভাবেই সাহায্য করবে, আর আমার পরিবারের প্রতিটি সদস্যই কিন্তু আমাকে সেভাবেই সাহায্য করে সব দিক থেকে। তোমরা আমার ব্লগ দেখো তো বুঝতেই পারবে, আমি অনেক সময় কিন্তু অনেক কিছু বলে থাকি, হয়তো আমি ভিডিওতে দেখাই না, সব কিছু দেখানোটা সম্ভবও না, কিন্তু আমার যদি কোনো রকম কোনো সমস্যা হয় বা আমার যদি কোনো মানে শারীরিক প্রবলেম হয়, তখন কিন্তু আমি আমার পরিবারের কাছ থেকে সম্পূর্ণ হেল্প পাই। আর আমার বর তো ভীষণ ভালো রান্না করতে পারে, কিন্তু রান্নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নুনটি কোথায়, হলুদটি কোথায়, তেলটি কোথায়, এই রকম কিন্তু করতেই থাকে। তাকে হাতে হাতে জোগাড় না দিলে সে কিন্তু কিছুই করতে পারে না। তো এই একটা বড় সমস্যা, রান্না ভালো করতে পারলে কী হবে, কিন্তু একটা জোগাড় চাই, মানে একটা হেল্পার চাই আমার হাজব্যান্ডের। তো ওইটা করতে গেলে আমি আরও বেশি বিরক্ত হয়ে যাই। তো চালিয়ে দিতে পারে, কোনো রকম অসুবিধা নেই, যদি সেরকম দেখে সেইটুকু করে নিতে পারে। তো এদিকে চলো, আর আমি বললাম, আর জানো রাত্রেবেলা আমি আজকে কাবলি চানা রান্না করব বলে ওই মটরটা ভিজিয়েছিলাম, কিন্তু আমি তো যেহেতু ভয়েসটা রাত্রেবেলার দিকেই দিচ্ছি আজকে, আর অনেক কাজকর্ম করেছি, তো করে ভাবলাম একবারে ভয়েস টয়েস দিয়েই রাখি, তাহলে পরের দিনটা একটু রিল্যাক্সে থাকবে। আর আজকে প্রচণ্ড আমার খাটনিও হয়ে গেছে, তো রাত্রেবেলা আমি আর করতে পারিনি, পরের দিনই করব, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো মাছের গ্রেভিটা আমি যেভাবে করছি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি, মানে কড়াইশুঁটি দিয়ে। আর এটা তো শীতের সময়, আর কড়াইশুঁটি ছাড়া দেখবে মানে
কিছুই মনে হয় না ভালো লাগে না, বেশ সব কিছু সবজি টবজিতে একটু কড়াইশুঁটি বা মটরশুঁটি অনেকে বলে দিলে দেখবে টেস্ট কিন্তু অনেকটা মানে বেড়ে যায়। আমার যা মনে হয় শীতকালে দেখবে ডিমের মধ্যে ডিমের কোনো কারি করলে ডিমের কারির মধ্যে দিয়ে খাবে, ভীষণ ভালো লাগে। আর এর একটা যেন গন্ধই আলাদা। তাই বলি না, প্রকৃতির কি নিয়ম, ভগবানের কি অশেষ মানে দয়া কৃপা মানব যে কোনো জীব জাতির ওপর, যে প্রতিটা দেখো শাক সবজি ওষুধ পালকে সবই আলাদা, যেগুলো গাছগাছালির ওষুধ পালকের কথা বলছি, কিন্তু সব কিছুর কত গুণাগুণ না। ঈশ্বর আমাদেরকে যেমনি পৃথিবীতে পাঠিয়েছে আমাদের বেঁচে থাকার আমাদের ভালো লাগার দায়িত্ব নিয়েই কিন্তু উনি সব কিছু করেছেন। তো যাই হোক, এদিকে দেখো আমার মাছের ঝোলটাও কিন্তু রান্না হয়ে গেল। ঝোল না, মাছের ওই কড়াইশুঁটি দিয়ে মাছের কালিয়া বলতে পারো। তো চলো, মাছ টাছ ভেজে রেখেছিলাম, যতটা বেড়েছি কাজে গিয়ে রেখেছি, তারপরে তোমাদের সাথে ভিডিওটা সেইভাবেই শেয়ার করছি। আর তো এই ছিল আমার আজকের ভিডিও, ছোট্ট একটা ভিডিও। যদি ভালো লেগে থাকে, আমার সকাল থেকে অতি ব্যস্ততার একটা রুটিন, মানে একটা মায়ের খুব ব্যস্ততা একটা রুটিন, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তার সাথে সাথে এক ঝলক কিন্তু মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম আর একটু দেখিয়ে দিলাম। আর এই যে মাছ কাটা বাকি আছে, তো চলো এদিকে মাছ কাটে, তার সাথে কিন্তু তোমাদেরকে জানিয়ে দিই টাটা বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ অল।